কোরআনে পরিষ্কার বলে দিচ্ছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ। সূরা আহজাব 60 নম্বর বের করো, 33 নম্বর সূরা 60 নম্বর বের করো। লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাহ। যারা মুনাফিক এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, ইসলামের নাম শুনলে গায়ে আগুন জ্বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আলেম ওলামাদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে, ধর্ষক বলে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাহ। এবং মদিনায় যারা গুজব রটনা করে, গুজব ছড়ায় নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে, আল্লাহ বলছেন লা ইল্লাম ইয়ানতাহি, যদি তারা তাদের এই হিরো কাজ থেকে বিরত না থাকে তাহলে কি হবে? আল্লাহ বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে এগ্রা করে দেব, উত্তেজিত করে দেব, খেপিয়ে দেব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা এই মদিনা শহরে বেশি দিন থাকতে পারবে না, আপনার প্রতিবেশী হয়ে থাকতে পারবে না। ইল্লা কালিলা, অল্প দিন থাকবে, কিছুদিন থাকবে, এরপরে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে বাংলার জমিন থেকে, মদিনার থেকে বের করে তাদেরকে বের করে দেওয়া হবে। বাংলার জমিন থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে কিনা একটু পর দেখাচ্ছে। আল্লাহ বলছেন মালউনিন, যেই কয়দিন থাকবে সে কয়দিনও মালাউন হয়ে থাকবে। কি থাকবে? মালউনিন। আর কি মালাউন বলেন আপনারা? মালাউন, মালউন, মালউনিন, অভিশপ্ত হয়ে থাকবে, মালাউন হয়ে থাকবে। যখন তারা পালিয়ে যাবে মালাউনদের কাছে পালিয়ে যাবে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, ওখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। অপারেশন ডেভিল হান্ট নাম দিয়ে পাকড়াও করা হচ্ছে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, ওখিযু, পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওয়াকুতিলু তাকতিলা, বলবেন যে এটা তো ওই যুগে ছিল, এখন কি কার্যকর? আল্লাহ বলছেন, সে উত্তর দিচ্ছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 60 নম্বর আয়াত পড়লাম, এবার 61 নম্বর আয়াত শুনেন আল্লাহ কি বলছে। সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা হচ্ছে আল্লাহর রীতি, আল্লাহর নীতি, আল্লাহর আইন। ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, যুগে যুগে আগেও যারা এই চরিত্রের লোকেরা, এই ধরনের লোকেরা যারা নবীদের পিছনে লেগেছে, নবীদের চরিত্র নিয়ে যারা কটূক্তি করেছে, নবীদের শানে যারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, এই ধরনের লোকদের ব্যাপারে আগেও আল্লাহর শাস্তি এটাই ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর সুন্নাহর ভিতরে, আল্লাহর রীতির ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন পাবে না। কে বলেছেন? এটা এদের শাস্তি। কেন? আল্লাহর নবী, নবীদের মিশনটা ভিন্ন। একজনে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে কেন পাঠালেন? লক্ষ্য উদ্দেশ্য রাখি। আমার কিচ্ছু বলা দরকার নেই, কোরআনে স্পষ্ট আছে। যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলো, এক বাক্যে উত্তর দিবা, কোনো এক্সপ্রেস নাই। আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে কোরআন দিয়ে হেদায়েত দিয়ে কেন পাঠালেন? উত্তর কি হবে? এক বাক্যে আল্লাহ তাআলা দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দুনিয়ার সব দিনে
বাতিলকে উৎখাত করে, সমস্ত বাতিল মতবাদকে ধ্বংস করে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। সূরা তওবা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত, তিন জায়গায় আল্লাহ একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এটা সব মনে বিল হুদা, হুদাটা কি আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হুদা দিয়ে পাঠিয়েছেন। হুদা আল হুদা, হেদায়েত দিয়ে, হুদান দিয়ে পাঠিয়েছেন। ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সব দিনে বাতিলের উপরে, অন্য সব বাতিল মতবাদের উপরে, অন্য সব তন্ত্র মন্ত্রের উপরে, সব দিনকে উৎখাত করে বাতিল করে আল্লাহর দ্বীনে হকটাকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর কোন উত্তর লাগবে? উত্তরটা কে দিয়েছেন? আল্লাহ স্পষ্ট করেছেন। এখন হুদানটা কি আসবে? এইবারে আমরা আসল জায়গায় আসবো। হুদানটা কি? আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় নামলেন, সঙ্গে স্ত্রী আছে। স্ত্রী থাকা মানেই তো সন্তান। আদম আলাইহিস সালাম জানতে পারলেন যে ওনাকে যেই ইবলিস ধোঁকা দিয়েছিল, প্রতারণা করেছিল, সেই ইবলিস দুনিয়াতে নেমে আসতেছে। সে তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 90, 100 বছর। ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসিয়ার শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, বুড়ো হয়ে যাবে। অপরদিকে ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত নিয়েছে। শুধু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে তা তো না, সে আল্লাহর সামনেও আরো ওয়াদা করেছে, ফাবিমা আগওয়াইতানি, ও রাব্বুল আলামিন, তুমি আমাকে যে আদমের কারণে পদচ্যুত করেছো, জান্নাত থেকে নামিয়ে দিয়েছো, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই বনি আদমের তোমাকে পাওয়ার জন্য যে সিরাতে মুস্তাকিমে বনি আদম চলবে, কোরআন সুন্নাহর পথে চলবে, আমি সেই পথের মাঝখানে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম, অতবার আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদের উপর আক্রমণ করব, তাদেরকে কুমন্ত্র দিব। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে, বাম দিক থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি বেশিরভাগ লোককে দেখবে তারা আমার দলে চলে এসেছে, তোমার দলে কেউ নেই। কে বলেছে? শয়তান। শয়তানের কাজ এগুলো। এইটা যে বর্তমান সরকার যা বুঝতে পেরেছে, এই জন্য ধন্যবাদ। এরা কি? এরা সাধারণ লোক ছিল না। শয়তান যেমনটা বলেছে চতুর্দিক থেকে আক্রমণ করব, ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করার জন্য, সেরকম শয়তান হয়ে এর আবির্ভূত হয়েছিল, চতুর্মুখী আক্রমণ করেছিল। আক্রমণ করেছিল ইসলামের তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করে দিয়ে, ছায়ানট, উদীচির মতো এবং ভারতীয় যত হিন্দি সিনেমাগুলো আছে সবগুলো বাংলাদেশে ছেড়ে দিয়ে এদেশের ইসলামিক তাহাজিব কালচারকে ধ্বংস করে হিন্দুত্ববাদী তাহাজিব তামাদ্দুনকে, কালচারকে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করা হয়েছে। শিক্ষা সিলেবাসের মাধ্যমে হামলা করা হয়েছে। কোরআনের ভাষায়
মানুষ আদমের সন্তান। সে আদম সন্তানকে আল্লাহর কোরআন থেকে সরিয়ে নিয়ে, আকীদার বিশ্বাস সরিয়ে নিয়ে মানুষকে বানরের সন্তান বানাবার চক্রান্ত হয়েছে, শয়তানের হামলা। এমনি ভাবে আল্লাহর নবীকে নিয়ে বিতর্কিত করার জন্য নবীর শানে বেয়াদবি করা হয়েছে, গুস্তাখি করা হয়েছে। ইসলামকে যারা প্রচার করে, নবীর যারা ওয়ারিস, ওলামায়ে কেরামদেরকে রাজাকার, ধর্ষক, আরো জঙ্গি বানিয়ে তারপরে বিশ্ব দরবারে অপমান করার চক্রান্ত হয়েছে। এটাই শয়তান বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে হামলা করব। কিন্তু একদিক খোলা আছে, কোন দিক? এটা শয়তান বলে নাই। কারণ কি জানেন? শয়তানের যত বড় হামলা হোক না কেন, যত বড় আক্রমণ হোক না কেন, যত বড় চক্রান্ত হোক না কেন, ষড়যন্ত্র হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা বান্দা, আমার যারা অনুসরণ করবে, আমাকে যারা মানবে, তাদের উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের মাওলা নেই। ছাত্রলীগের মাওলা নেই, যুবলীগের মাওলা নেই, শ্রমিক লীগের মাওলা নেই, আওয়ামী লীগের মাওলা নেই, ইসলাম লীগের মাওলা নেই, নরেন্দ্র মোদীর মাওলা নেই, মুমিনদের মাওলা কে?